আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর মহাবিনাশ ঘটানোর যে হুমকি দিয়েছিলেন তা শেষ পর্যন্ত ফাঁকা বুলি হিসাবে প্রমাণ হয়েছে। বাস্তবে তার সেই হুমকি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বস্তুত ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে ঘিরে যেসব বেসামাল কর্মকাণ্ড করলেন তা বিশ্বের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আর আন্তর্জাতিক চুক্তি করার শিল্পে তা এক পাগলাটে উদাহরণ হয়ে থাকবে। এক মুহূর্তে তিনি মহা বিপর্যয়ের হুমকি দেন, পরের মুহূর্তে আবার শত্রুর প্রধান দাবির কাছে নতি স্বীকার করেন। কূটনীতির পাঠ্য বইয়ে এটি অপকৌশল হিসাবে স্থান পাবে। ইরান যুদ্ধবিরতিতে গিয়ে ২ সপ্তাহের আলোচনায় প্রবেশ করছে। এর আগে ইরান কৌশলগতভাবে একাধিক সাফল্য অর্জন করেছে। এসব কারণে ইরানিরা এখন রাস্তায় নেমে পতাকা উড়িয়ে উল্লাস করছে। ওদিকে যুদ্ধবিরতি পরিকল্পনার ১০ দফা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলছেন এগুলো আলোচনার জন্য কার্যকর ভিত্তি। আর ইরান ও পাকিস্তান বলছে এগুলো কেবল ২ সপ্তাহের যুদ্ধবিরতির নিশ্চয়তা। এই শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। যদি তারা তাদের হাতে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে রাজিও হয়, তবে সেটি দেশটির জন্য বড় কোনো ছাড় হবে না। কেননা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন শুরু করার আগে ওমানের মধ্যস্থতায় আলোচনায় ইরান এমন প্রস্তাব আগেই দিয়ে রেখেছিল। এখন ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখবে, যুদ্ধবিরতির সময় সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেবে। ইরান ও ওমান উভয়েই ট্রানজিট ফি আদায় করবে। ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজির একটি পোস্ট রিটুইট করেন। সেখানে বলা হয় ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব হবে, তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হবে। এর অর্থ হল হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও এতে ইরানের কর্তৃত্ব স্বীকার করা হয়েছে। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। ইরানের সঙ্গে সমঝোতার যে মূল্য নির্ধারিত হয়েছে তা হল আর কখনো হামলা না করার বাধ্যতামূলক অঙ্গীকার আদায়, সেই সাথে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। এই ১০ দফার মধ্যে আরেকটি দাবি হল উপসাগরীয় অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক বাহিনীর প্রত্যাহার। তবে এটা এক অনিশ্চিত দাবি, কেননা অতীতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি বহু বছর ধরে উঠছে। ইরাকের বিভিন্ন প্রধানমন্ত্রী এই দাবি করেছেন, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। যাই হোক, এই ৩৯ দিনের যুদ্ধে নেতানিয়াহুর চরম পরাজয় ঘটেছে। আগামী ২ সপ্তাহে ইসলামাবাদে আলোচনায় যাই ঘটুক না কেন, এখানে একটি বিষয় স্পষ্ট, তা হল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বিমান হামলার মধ্যেই হঠাৎ সরে দাঁড়িয়েছেন। এটি নেতানিয়াহুর জন্য বড় এক ধাক্কা। মূলত তিনিই ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে এনেছিলেন। এদিকে গাজায় নেতানিয়াহুর নৃশংস অভিযান ইউরোপে ইসরায়েলের নৈতিক অবস্থানকে ধ্বংস করেছে। এখন আবার ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ একই প্রভাব ফেলতে পারে। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েলের একচেটিয়া প্রভাবও কমতে পারে। এখন আর ওয়াশিংটনে সব বিষয় ইসরায়েলের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হবে না। ওদিকে যুদ্ধ শুরুর আগে ১১ ফেব্রুয়ারি নেতানিয়াহু হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘ সময় ধরে যে পূর্বাভাস দিয়েছিলেন তার সবগুলোই ভুল প্রমাণিত হয়েছে। নেতানিয়াহু বলেছিলেন কয়েক সপ্তাহেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা যাবে, কিন্তু ৬ সপ্তাহ পরও ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে গেছে। তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান এতটাই দুর্বল হয়ে পড়বে যে হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে না। কিন্তু বাস্তবে যুদ্ধ চলাকালে কোনো জাহাজই ইরানের অনুমতি বা অর্থ প্রদান ছাড়া চলাচল করতে পারেনি। তিনি আরও বলেছিলেন ইরান আশেপাশের দেশে মার্কিন স্বার্থে আঘাত হানতে পারবে না, কিন্তু ইরান কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে মার্কিন বিমান, রাডার ও সেনাদের ওপর হামলা চালিয়েছে।
নেতানিয়াহু বলেছিলেন ইরানের অভ্যন্তরে বিক্ষোভ শুরু হবে, মোসাদের সহায়তা ও ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবী সরকারের পতন পরিস্থিতি তৈরি হবে। কিন্তু বাস্তবে ইরানিয়ান রিজিমের কোনো বিচ্যুতি ঘটেনি, বরং হামলার কারণে জনগণের ক্ষোভ বেড়েছে এবং ইরানের সরকার ও আইআরজিসির প্রতি সমর্থন আরও শক্তিশালী হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, নেতানিয়াহু ট্রাম্পের কাছে তার উপস্থাপনাটি আত্মবিশ্বাসের সঙ্গে করেছিলেন, যেন তিনি আগেই জানতেন ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখন নেতানিয়াহু আর এতটা আত্মবিশ্বাসী থাকতে পারবেন না। ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প তাকে আর সমর্থন দেবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বস্তুত এটাতে কোনো সন্দেহ নেই যে নেতানিয়াহুই ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে এনেছিলেন, যদিও তিনি জানতেন যুদ্ধ ব্যর্থ হলে সব দোষ তার কাঁধেই পড়বে। ওয়াশিংটনের পুরো রাজনৈতিক মহল তাকেই দায়ী করবে। অন্যদিকে এখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও দুর্বল হচ্ছে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো মার্কিন কংগ্রেসে অভিশংসনের দাবি জোরদার করেছে। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরাও এখন নীরব। তারা বুঝতে পারছেন এই পথ তাদের জন্য বিপজ্জনক। আসলে ইরান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্যকে একসঙ্গে বেঁধে ফেলেছে। উভয়ের জনপ্রিয়তা দ্রুত কমছে। মার্চের শেষের দিকে করা পিউ রিসার্চের জরিপে দেখা যায় 60% মার্কিন নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখে এবং ইসরায়েলের ওপর আস্থা রাখে না। ওদিকে সাম্প্রতিক জরিপগুলোতে মার্কিন জনগণের মাঝে ডোনাল্ড ট্রাম্পেরও জনপ্রিয়তা ভীষণভাবে কমে গেছে। যাই হোক, অতীতের আলোচনার অভিজ্ঞতা থেকে বলা যায় ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে দোষারোপ করতে পারেন। তিনি বলতে পারেন ইরান চুক্তি মানছে না এবং এই অজুহাতে আবার যুদ্ধ শুরু করতে পারেন। আর নেতানিয়াহুও সেরকম পরিস্থিতির তৈরির চেষ্টা করবেন। তিনি লেবাননে হামলা চালিয়ে যেতে পারেন। এখন প্রশ্ন হলো, যুদ্ধ যদি আবার শুরু হয় তাহলে প্রশ্ন উঠবে নতুন করে আর কি করা সম্ভব। ইরানের বিরুদ্ধে নতুন কোন কৌশল প্রয়োগ করা যাবে। আসলে ইরানের হাতে এখনও অনেক সুযোগ রয়েছে। তারা আবার হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। মিশরের সুয়েজ খাল এবং ইয়েমেনের নিকটবর্তী বাবেল মানদেব প্রণালীতেও প্রভাব বিস্তার করতে পারে। ইয়েমেনের উত্তর অঞ্চলের হুতি যোদ্ধাদের কাছে সমুদ্রপথে আঘাত হানার সক্ষমতা রয়েছে। তারা ইতিমধ্যেই এই সংঘাতে যুক্ত হয়েছে। আর যুদ্ধ পুনরায় শুরু হলে তেলের দাম বেড়ে যাবে, বিশ্ববাজার অস্থির হয়ে উঠবে। আসলে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প আরও দুর্বল হয়ে পড়েছেন। আগের উপসাগরীয় যুদ্ধগুলোর মতো এবার ইউরোপ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে না। তিনি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিতে পারেন, কিন্তু তার অবস্থান এখন এত শক্ত নয় যে একাই দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। বস্তুত এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের আগের সব ভুলের পুনরাবৃত্তি। 1991 সালে সিনিয়র বুশের ইরাক যুদ্ধ, 2001 ও 2003 সালের জুনিয়র বুশের আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, বারাক ওবামার লিবিয়া ও সিরিয়া নীতি, বাইডেনের গাজা নীতি, সব মিলিয়ে একই ভুলের পুনরাবৃত্তি করছে যুক্তরাষ্ট্র। এদিকে দিন দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষা আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। তার বক্তব্যে অশালীনতা, বর্ণবাদ এবং ঔপনিবেশিক মানসিকতা ফুটে উঠছে। তিনি 3000 বছরের ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছিলেন। তবে বিশ্ব ব্যবস্থার পালাবদলের যুগে তার এমন বক্তব্য দুর্বলতার লক্ষণ হিসাবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র শক্তির ব্যবহার নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে, যা যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর দেশের জন্য বড় এক সংকট। চীন ও রাশিয়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা বুঝে গেছে। এ কারণে ওই দুই দেশ ইরানকে শুধু লোক দেখানো সমর্থন করেনি, বরং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে বাহরাইনের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তার বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে। চীন ও রাশিয়া তাতে কোনো রাগঢাক না করেই ভেটো প্রয়োগ করে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি ফু কং বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বাহরাইনের প্রস্তাব ভারসাম্যপূর্ণ নয়। এতে কেবল ইরানকে দোষারোপ করা হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি না এটি সঠিক প্রস্তাব। এটি সমস্যার মূল কারণকে স্পর্শ করেনি আর সময়টিও উপযুক্ত নয়।
তাহলে এখন প্রশ্ন হলো, সামনে কি ঘটবে? যুদ্ধবিরতি কতদিন টিকবে এবং চূড়ান্ত যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হবে কিনা? বস্তুত এই যুদ্ধবিরতি এক নাজুক অবস্থায় রয়েছে। এখন যুদ্ধবিরতির ভাগ্য নির্ধারণ করবে দুটি বিষয়। প্রথমত, হরমুজ প্রণালীতে কি ঘটে, এবং দ্বিতীয়ত, ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে কিনা। হরমুজ প্রণালীতে কি হবে তা ভীষণ গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে কোনো স্থায়ী ব্যবস্থা হয় কিনা সেটিও গুরুত্বপূর্ণ। লেবাননের পরিস্থিতিও বড় ভূমিকা রাখবে। ইরানের দাবি, যুদ্ধবিরতি লেবানন সহ পুরো অঞ্চলে কার্যকর করা হোক। ইরান তার মিত্র লেবাননের হেজবুল্লাহকে একা ফেলে কিছুতেই চলে যেতে চাইবে না। কিন্তু নেতানিয়াহু যুদ্ধবিরতি লেবানন অঞ্চলে থাকুক তা প্রত্যাখ্যান করেছেন। তিনি লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাই প্রশ্ন উঠছে, ইরান কি তা মেনে নেবে? তারা কি লেবাননে হামলা চলতে দেবে? ইতিমধ্যেই ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিনেই বহু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যাতে একদিনেই 250-র বেশি মানুষ নিহত এবং 1,500-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ফলে যুদ্ধবিরতি টিকে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। সুতরাং সবকিছু মিলিয়ে হরমুজ এবং লেবাননের পরিস্থিতি নির্ধারণ করবে যুদ্ধ আবার শুরু হবে কিনা। তবে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু বেশ ভালো করেই জানেন যে যদি যুদ্ধ আবার শুরু হয় তাহলে তার ফল কী হতে পারে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।